হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। এই কদিন তাও 3 দিন হয়ে গেছে আমি ব্লগ করি না, তো ভাবলাম না, অনেক রেস্ট নিয়ে নিয়েছি, অনেক ল্যাট খেয়েছি, আজকে দিয়ে আবার ফাইনালি ব্লগটা স্টার্ট করি। তো ঘুম থেকে আজকে অনেক লেটে উঠেছি, 9:30 ঘুম ভেঙেছে। বিছানার থেকে নেমেছি 10টার সময়। তারপর ফ্রেশ হলাম, বাসন ছিল কতগুলো সেগুলো মাজলাম, মেজে ঘরে এসে ঘরটা ঝাড় দিলাম। তো আমি ঘুম থেকে উঠেছি আর তোমাদের দাদা কাজে চলে গেছে, আজকেও আমার অনেক আগে উঠে গেছে। আর শুনু এখনও ঘুমোচ্ছে, শোয়ার পজিশনটা জাস্ট দেখো একবার, ওই দেখো কীভাবে শুয়ে আছে, দেখেছো? ঘুমের ঘরে এরকম উল্টে যায়, ওর এইভাবেই শোয়া অভ্যাস, ওর বাবার ও দুজনেই এরকম করেই শোয়। তো এতদিন তো হাতটা একটু ভার ছিল, পারতো না, কিন্তু ইদানিং দেখছি 3 দিন ধরে এরকম করে শুচ্ছে। যতই আমি ঠিক করে দিই আবার ওরকম শুয়ে পড়ে। আর রাত্রিবেলা ও যদি আমার কাছে শোয় না, আমি রাত্রে 3-4 বার উঠি ওকে ঠিক করানোর জন্য। ছোটোবেলা থেকে আমার এটা অভ্যাস, ছোটোবেলা বলতে ওর ছোটোবেলা থেকে আর কি। ওর শোয়া খুব বাজে, তো রাত্রিবেলা দেখতাম পায়ের কাছে চলে এসছে, কোনোদিন একটা মাথার ওখানে খুঁজে পাচ্ছি না, ওর শোয়া ভীষণই বাজে। এর মাঝে একদিন পরশুদিন রাত্রিবেলা হয়েছে, এটা দুপাশে তো কোলবালিশ দিয়ে রাখি, ও কোলবালিশ ওভারটেক করে আমার গায়ের ওপর এসে পড়ে রয়েছে। আমি কী হলো ব্যাপারটা, ঘুম ভেঙে দেখছি যে ও ওরকম বালিশ ওভারটেক করে আমাদের এদিকে চলে এসছে। যেহেতু ওর হাতে ওরকম রয়েছে, তো দুপাশে দুটো বালিশ দিয়ে দিই বলেইছি আগে, যাতে ওর হাতটা এদিকে না আসে। তো ওই বালিশ টপকে চলে এসে, বুঝতে পারছো? তাহলে ওর শোয়া কত ভালো। তো এখন ওকে একটুখানি ঠিক করে শুইয়ে দিয়ে আমি যাবো একটুখানি দোকানে। কালকের থেকে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি হচ্ছে, খুব একটা জোরে হচ্ছে না, থেকে থেকে একটু জোরে হচ্ছে। এখনও বাইরে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা কি বলবো, ওয়েদার ভীষণই বাজে, কিন্তু ভালো। এই ওয়েদারটা বেশ ভালো লাগে। মাঝখানে হঠাৎ করে যা গরম পড়লো, আবার এরকম বৃষ্টি হবে কেউ ভাবেনি। ঠান্ডা ওয়েদার, শুনো ওই জন্য এখনও ঘুমোচ্ছে। এখন বাজে হচ্ছে তোমার প্রায় 10:30 মতো বাজে। তো শুনুকে ওই জন্য আমি ডাকিনি যে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি দোকান থেকে আসি তারপর ওকে ডাকবো। এখন দোকানে যাবো একটু গোবিন্দভোগ চাল আনতে। বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি করবো না, সেটা হয় বলো? সমাজে আমাকে মেনে নেবে না, বৃষ্টি হচ্ছে আর যদি খিচুড়ি না করি। আর অন্য খিচুড়ি খাইও না, সত্যি কথা বলতে। ওই ডালিয়ার একটু খিচুড়ি করেছিলাম মাঝে, ওই তারপর তো আর খাওয়া হয়নি। তো ভাবছি একটু খিচুড়ি করি, আজকে নিরামিষ, শনিবার, তো ভালোই হবে, শর্টকাটে হয়ে যাবে। তো ওই কারণেই ভাবছি একটু খিচুড়ি করব। বেগুন ছিল এতদিন, পরশুদিন বেগুন খাওয়া হয়ে গেছে। তো যাই দেখি, যদি ফ্রিজের ওখানে কোনো সবজিওয়ালা থাকে, যদি বেগুন পাই, এটা বেগুন নিয়ে আসবো। ইচ্ছা আছে বেগুনি করার, এখন বেগুন পেলে বেগুনি হবে, নাহলে হবে না, নাহলে ওই পাঁপড় আর খিচুড়ি। আর তার সাথে কী করবো, তরকারি সেরকম সবজিপাতি খিচুড়ির সাথে খাওয়ার মতো নেই, কী করবো দেখি। পাঁপড়টা হলে সুন্দর হয়ে যাবে, খিচুড়ির সাথে আর কিছু লাগবে না। কিন্তু আমার একটা তরকারি হলে ভালো হতো, দেখা যাক কী হয়। যদি পারি একটু ওই বাজারে যাবো ভেবেছিলাম, তো যাবো, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য রিস্ক নিতে পারছি না। দেখা যাক কী হয়। তো যাই, আগে দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়ে এসে, সকালটা এখনও কিছু খাইও নি, একটু সকালবেলা টিফিনও করতে হবে। তো ভিডিওটা আগে স্কিপ করো না, পরে দেখতে থেকো, আমার সাথে থেকো। বৃষ্টি হয়েই যাচ্ছে, ভাবলাম কি বৃষ্টিটা একটু কমুক তারপরে বেরোবো। দেখছি বৃষ্টি নামার কোনো নামার বলছি কেন, থামার কোনো নামগন্ধ নেই। আর কি করবো, 11টা বেজে গেছে, ভাবলাম যাই এবার দোকানের দিকে, বেকার বসে থেকে লাভ নেই, আজকে সারাদিনই হবে। এখানে বসিয়ে দিয়েছি খিচুড়ি, চাল ডাল কুমড়ো আর আলু দিয়েছি। বেগুন পেলাম না গো, কি আর করা যাবে। আর এখানে সিমুই করেছি, শুধু রুটি খেয়েছ, ঠাম্মাকে রুটি দিয়েছে, আর এই সিমুই করলাম, একটু খাবে আর আমিও খাবো। সিমুইটা শুকিয়ে গেছে দুধটা। এটা তো তাড়াতাড়ি লেখা, সে কখন থেকে লিখছিস, এখন সবাই শেষ হলে এটা তাড়াতাড়ি লেখা? এটাকে তাড়াতাড়ি লেখা বলে? তাহলে স্লো লেখা কোনটাকে বলে? রান্না প্রায় শেষের দিকে, 1:30 মতো বাজে। সিমুইটা খেয়ে শুনুকে একবার স্নান টান করিয়ে দিয়েছি, ও স্নান কমপ্লিট। ওই ওখানে লিখছিল এতক্ষণ, 10 ঘন্টা ধরে একটা খাতা শেষ করেছে। এখন আমি ঘরটা মুছবো, মুছে স্নান করব, এই হচ্ছে ব্যাপার। মাঝে একটু রোদ উঠলো, একদম খা খা করে 2 মিনিটের জন্য, ভালো মনে হয় এই রোদ উঠে গেল। উঠে আমাকে ডাকতে গেছে, ওই জন্যই চলে গেছে। আমি রোদটা তুই দেখেছিস কেমন রোদ উঠেছিল? আমি উঠে দেখি যে রোদের না, এই রোদ থাকবে না, আমি জানি। বল ল্যাদ খাচ্ছিলিস তাই, সেটা উঠিসনি, জেনে বসে আছে। ভীষণ রোদ উঠেছে, আমি ভেবেছি মনে হয় রোদ উঠবে। এবার রোদটা দেখে আমার একটু মনটা খারাপ হচ্ছিল, কারণ খিচুড়ি করছি তো, রোদ উঠলে খিচুড়ি খেতে ভালো লাগে না। তো ভালো থাক, মেঘলা হলে ভালো। তা দেখি এখন আবার মেঘলা হয়ে গেছে, কিন্তু গরম লাগছে, দেখেছিস? সকালবেলা একটু ঠান্ডা লাগছিল বৃষ্টি হচ্ছিল বলে, কিন্তু এখন গরম লাগছে, আরো কাজ করছি বলে আরো গরম লাগছে। যাই হোক, 1:30 বাজে, যাই ঘরটা মুছে স্নানটা করে নিই। স্নান কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, এখন এসছি পাঁপড় ভাজতে। এই যে পাঁপড় ভাজলাম, অল্প কটাই ভেজেছি, তখন ভাজিনি, ভেবেছি খাওয়ার আগেই ভাজবে, একটু গরম গরম থাকবে, নাহলে যদি নেতিয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। এখন যাবো খেতে, 3টে বাজে,
কাজ অনেকক্ষণই হয়ে গেছে আজকে, কিন্তু দেরি হয়ে গেছে, বসে ফোন দেখছিলাম ওই জন্য। এখন যাবো খেতে, বসে পড়েছি খেতে। এই যে খিচুড়ির সাথে দেখো কি করেছি, এটা 5 মিশালি একটা তরকারি করেছি। শুধু খিচুড়ি খাবো ভেবেছিলাম তো বেগুনি করবো, কিন্তু বেগুনি পাইনি, বেগুনি বলতে বেগুন পাইনি, সেই জন্য বেগুনি করা হয়নি। তাই বললাম শুধু পাপড় দিয়ে খাবো। তা ডাটা ছিল, ডাটা দিয়ে একটু চচ্চড়ি করলে বেশ ভালো লাগে। ডাটার সাথে আর যা সবজি ছিল সব মিশিয়ে একটা 5 মিশালি তরকারি করেছি। আচ্ছা খিচুড়িটা একটু জল বেশি হয়ে গেছে, নরম হয়ে গেছে, মানে গলে গেছে বেশি, ঝোলা ঝোলা হয়ে রয়েছে। আজ আমি একাই খাচ্ছি, শুনু খাওয়া দাওয়া হয়ে গেছে। শুনু আজকে নিমন্ত্রণ খেয়েছে। শুনু এখানে অন্ধকার আছে, শুনু সরে যা, আলোটা আসছে না। শুনু আজকে নিমন্ত্রণ খেয়েছে হয়েছে পাশের বাড়ি একটা মামা আছে, ওকে খুব ভালোবাসে। ওর পাশের বাড়ির দেওরটা, যে ওর হাত ভাঙার সময় পুরো সারাদিন হসপিটালে ছিল, ও তো বাড়িতে নেই, ও গেছে বাংলাদেশে। তো ওই মামা শ্বশুরটা ডাকছে, দাদা খাওয়া হয়েছে, বলছে না, বলছে তাহলে আয় আমাদের বাড়িতে নিমন্ত্রণ খাবি, আমাদের সাথে খাবি। চলে গেছে এক পায়রা, যে আমাকে জিজ্ঞেস করতে যাবো, মা যেতে দিয়েছি। ওকে আমি বারণ করি না, কেন বলো তো, এখন ছোটবেলায় সবাই ভালোবাসে, সবার কাছে যাবে, এরপরে বড় হলে আর যাবে না, ও যাবে না, কেউ ডাকবেও না, ওই কারণে আমি আটকাই না। ও খেয়ে দিয়ে চলে এসছে, ও রাত্রে খিচুড়ি খাবে, ওই জন্য আমি একাই খাচ্ছি। এখন খিচুড়ি একদম পাতলা হয়ে গেছে, কিন্তু ভালো হয়েছে। কিসের জন্য কিসের জন্য কিসের জন্য কিসের জন্য? এখন 6:30 মতো বাজে, সন্ধ্যা দিলাম, আর এখানে এখন দেখছে উঠবোস করা হচ্ছে। কিসের জন্য জানি না, কিসের জন্য বাচ্চা? স্টোন পেপারে আমি হেরে গেছি তাই। ও এরকম একটা খেলা খেললে হয়, কিন্তু এই খেলা না, আরে ওই কম্পিটিশন করতে হবে, পানিশমেন্ট যে করবে তাকে আসন এই উঠবোস করতে হবে। কাকাকে করাতে হবে, তোর কাকা থাকলে একদম পারফেক্ট। এখন শুনুকে পড়তে বসাবো। শুনু তো আজকে ছুটি, আন্টি আসেনি, কালকে সব হোমওয়ার্ক করিয়ে ফেলেছি। এখন একটু পড়াবো, ওর মঙ্গলবার থেকে পরীক্ষা স্টার্ট, মঙ্গলবার দিন হচ্ছে অঙ্ক পরীক্ষা ওদের। তো হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হবে, এই পরীক্ষা দিতেই হবে, কিছু করার নেই। আমি নিয়ে যাব, স্যারের সাথে কথা বলেছি, বসে থেকে ওকে পরীক্ষা দিয়ে নিয়ে আসবো, এই হচ্ছে। কিন্তু আমার তো কথা বলা হলো না, আগের দিন গেলাম, ও ইউনিফর্ম পরবে কি করে, হাতাটা তো ঢুকবে না ইউনিফর্মে, যাবে একদিন আবার স্কুলে কি বলবেন, আইডেন্টি কার্ডটা নিয়ে যাবো, আর কি করবো, ফোন করবো স্যারকে, ফোন নাম্বার আছে, তাহলে ফোন করে নিবি, হেড স্যারকে ফোন করবো, করে জেনে নেবো। ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে, টানা হচ্ছে সেই 8 তারিখে শেষ, মাঝখানে গ্যাপ আছে, প্রত্যেক সপ্তাহে 2টো করে পরীক্ষা, ওই জন্য অনেকটা টাইম ওদের পরীক্ষা লাগবে। হাফ ইয়ারলি পরীক্ষা, অন্য ক্লাস টেস্ট হলে অসুবিধা হতো না, যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা দিতেই হবে, বলো নাহলে পুরো বছরটা নষ্ট হবে। ওখানে স্যারের সাথে কথা বলেছি, স্যার বলেছে আপনাদের দায়িত্বে দেবেন। ঠিক আছে, তাই দেবে, এখন তো মোটামুটি সুস্থ আছে, পরীক্ষাটা দিতেই পারবে। এই বইগুলো বের কর, কনভারসেশন বইটা বের কর। চা খাবো, খিদে পেয়েছে, চা খাবি? চার সাথে টাটাই তো কি খাবো, এটাই তো সমস্যা, প্রত্যেকটা দিন দেখি কি খাই, চা রচা না, দুধ চা খাই আমরা। শুনো টিফিন হয়ে গেছে, তুই এইমাত্র হটডগ খেলি, আবার চা কাশে কোথা দিয়ে? আহারে, চা করে নিয়ে এসছি, তার সাথে ওই যে মুড়ি মেখেছি, চানাচুর, শশা আর কাঁচা লঙ্কা, একটু আম তেল, আর কিছু না। খারাপ লাগে না, ভালোই লাগছে। পেঁয়াজের একটা স্বাদ, নিরামিষের একটা স্বাদ, শশা দিলে মুড়িতে এমনি ভালো লাগে খেতে। রাত্রে রান্না করবো না, হাঁড়ি ধরা খিচুড়ি, যদি ইচ্ছে হয় 2 রুটি করবো আমার জন্য, নাহলে খিচুড়ি খেয়ে নেবো। আসলে ওকে তোর ঠাম্মা রুটি দেয়, ওর খিচুড়ি খাবে, একটু রুটি খাবে, হয়ে যাবে। না খিচুড়ির সঙ্গে রুটি নিয়ে, কালকে ডিম কারিও রয়েছে, কালকে ডিম করেছিলাম, রয়েছে 2টো ডিম, একটা খাবে, বাবা একটা খাবো, আমার কাছে ওকে পড়াবো। দাঁড়ো আগে একটু মুড়ি খেয়ে নি ভাই, দেখি কতটা ঝাল হয়েছে, মুড়িতে বলছি ঝাল মোটামুটি, খুব তো ঝাল হয় না। ওয়েদারটা কিন্তু বেশ ভালো, না গরম না না ঠান্ডা, ও সেই ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া। খুব রোদ উঠছে, এরকম ওয়েদার থাকবে, মানে মাথা মোটা, দাঁত বের করিস না, রোদ উঠবে এদিকে এরকম ওয়েদার থাকবে, কি সুন্দর।
রোদ উঠবে কিন্তু এখন ঠান্ডা ওয়েদার থাকবে, কি সুন্দর। তার লোকের শীতকালে গরম চাইতো আর গরমকালে শীত চাইতো, উদ্ভট উদ্ভট কথাবার্তা। আজকেও 11টা, আজকে অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি বসেছি খেতে। এখন বাজে 11টা, এখন বসে গেছি খেতে। মানে দাদা 10:30 নাগাদ আসলো, আমি আর রুটি করিনি। শুনুকে পদে পদে লেট হয়ে গেল, পড়িয়ে উঠলাম 11:15টার সময়, তারপর ঘরটা গুছিয়ে খেতে বসলাম। ওই ভাজি খিচুড়ি খেয়ে নিয়ে কিছু করার নেই। শুনুকে তোমার রুটি দিয়েছে, ও রুটি খাবে, আর আমি আর তোমাদের দাদা খিচুড়ি। আর তো রাত্রে খিচুড়ি খাইনি, এই সরি দুপুরে খিচুড়ি খাইনি, রাত্রে খিচুড়ি খাবে। উল্টা পাল্টা বলছি সব। খেয়ে নিই, এখন খিদেও পেয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে একটা বই দেখছিলাম। বললাম না সারাদিন তো টিভি দেখি না, ওই খেতে বসার টাইমটুকু একটু টিভি দেখি, দুপুরবেলা রাত্রে। তো রাত্রিবেলা বইগুলো বেশ ভালোই দেয়, কিন্তু কি আর করবো, 12টা বেজে গেছে, এখন তার বই দেখার মতো সময় নেই, নাহলে সকালে উঠতে পারবো না, ঘুম পাচ্ছে বিশাল। শুনুও জেগে রয়েছে, আমরা না ঘুমোলে ও ঘুমোবে না, তাই অর্ধেক দেখি বন্ধ করে দিলাম, ঘুম পাচ্ছে। চলে আয়, তুই ওটাকে নিয়ে কোথায় শুবি? কি যে জ্বালায় পড়েছি না এই কটা দিন ধরে। এই ব্যাঙের পুতুল নিয়ে যে ও কি জ্বালাতন শুরু করেছে। এখন পুতুলের জন্য ওকে কাঁথা বানিয়ে দিতে হবে, এই বানিয়ে দিতে হবে, সেই বানিয়ে দিতে হবে। দুটো কুকুর, ওই টেডি বিয়ার, ছোট যে টেডি বিয়ার কুকুরগুলো হয় সেগুলো নিয়ে এখন ওর বিছানা বানিয়ে দিতে হবে। কি সমস্যা আছে, সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে সব কাঁথা গায়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে, খাটের মধ্যে সাজিয়ে পরপর। ওই বড় পুতুলটা এই কুকুরগুলোকে সব সাজিয়ে রেখে দিয়েছে। আর বাটিতে করে এক বাটি জল দিয়েছে কুকুরটার সামনে খেতে, জল কেনা জলগুলোকে এইভাবে নষ্ট করছে। কি জ্বালা শুরু হয়েছে না, করো খোলো, ধরছি আমি। এখন এটার ভেতরে ঢুকিয়ে চলছে, এটা ওর বিছানা নাকি খাট, ওর উপর দিয়ে কাঁথা দিয়ে ঘুম পাড়াবে। কি জ্বালাতন, বের করে সাইড করে রাখ, পাশে থাকতে হবে না, ওখানে এই বিন ব্যাগের উপর রেখে ঘুম পাড়িয়ে দে। রাত্রিবেলা যখন জানতে হবে তখন বুঝবি। না হয় না, দেখবি হয় কি হয় না। ও ঘুম পাচ্ছে বিশাল। তোদের তো কথা বলাই হয়নি, তোমাদের দাদার তো বৃহস্পতিবার দিন ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, আমি যাইনি, ওই গেছিল। তো সেদিন তো লাস্ট মানে ডাক্তার দেখানোর ডেট ছিল, তো ডাক্তার সেদিন ডেট দিয়ে দিয়েছে ওর অপারেশনের। এপ্রিলের 3 তারিখ ওর অপারেশনের ডেট। 3 তারিখ তো কেটে গেছে কিভাবে যেন গালটা। তো 3 তারিখ 9টার সময় ওকে ওখানে যেতে বলেছে, 9টার মধ্যে ওখানে পৌঁছে যেতে বলেছে। তারপরে ভর্তি রাখবে না কি জানি না, তারা মশারি হয়তো ঢুকে নি। ওদিকে দে, শুনুন দে, ওদিকে দে। এই মশারিটা কেন একদিকে এবার ভালো হয়েছে, আমাদের মশারিটা টাঙানোর ঝামেলাটা থাকে না, রেডিমেড মশারি বেশ ভালোই হয়। বালিশগুলো পাত শুনো একটুখানি রাখার দিয়ে। তো আমাদের 9 তারিখ, এই 3 তারিখ 9টার সময় যেতে বলেছে। বাড়িতে তো তাড়াতাড়ি সকাল সকাল বেরোতে হবে। এবার তোমাদের দাদাকে বলেনি যে ভর্তি রাখবে কি না, বা শুধু বলেছে 9টার মধ্যে চলে যেতে। এবার জানি না, জামা কাপড় কিছু নিয়ে যাব না, বুঝলে। ভর্তি আশা করি রাখবে না, হয়তো বিকেলের মধ্যে ছুটি দিয়ে দেবে। আমি দাঁড়া, আমি আর ভাই যাব, শুনুকে রেখে যাব বাড়িতে, দেখে কি হয়। ছোটখাটোই অপারেশন, তারপরেও একটা টেনশন কাজ করে, এটাই হচ্ছে ব্যাপার। এখানে থাকবি, দিদির কাছে না, দিদুন বাড়িতে বড় বাবা আছে না, দিদুন পারবে না, দুজন। তাই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।